আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি একটা পুডিং বানাইতেছি। আপনারা সবাই দেখেন কিভাবে কম খরচের মধ্যে পুডিং বানানো যায়। এই যে প্রথমে ক্যারামেলটা করতেছি, তারপরে ওটা যখন বাদামি রং হবে তখন আমি চুলা থেকে ওটা নামিয়ে ফেলবো। চুলাটা বন্ধ করে দিলাম। এবারে এই যে ঠান্ডা হওয়ার অপেক্ষা। এবার আমরা চলে যাব ডিম আমি 8টা নিলাম। আপনারা যদি মাপটা জানা থাকে তাহলে পুডিংটা একবারে পারফেক্ট হয়। 8টা ডিমের সাথে আধা কেজি দুধ দিলে একবারে পারফেক্টভাবে পুডিংটা হয়। ঠিক আছে, আমার একবারে আমি অনেক আগ থেকে বানাই, তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যদি আপনাদের উপকার হয়। আমি 8টা ডিম দিয়ে সবসময় বানাই। 8টা ডিম দেওয়ার পরে এই যে দেখেন, এখন আমি হাফ লিটার দুধ দিয়ে দিছি। এই যে দেখেন দুধটা এবার আমি ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আপনি ভালো করে ডিম আর দুধটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই যে আমার ছেলে দাঁড়াইতেছে, আমি হালকা একটু চিনি দিলাম, কারণ এই যে মিষ্টিটা তো আপনার সবার জন্য ভালো না, মিষ্টিটা খারাপ, এই কারণে এই যে মিক্সার করা শেষ। এখন আমি ঢেলে দিলাম। এই যে দেখেন, আমি কম খরচের মধ্যে দেখবেন আমি এই যে রাইস কুকারে দিলাম, যাতে খরচ যাতে আমার কম হয়, আমি রাইস কুকারে দিয়ে দিলাম। আপনারাও ট্রাই করবেন এরকম, একবারে কম খরচের মধ্যে সেরে যাবেন। ঠিক আছে, আমার মতো আপনারা চেষ্টা করবেন, দেখবেন খরচ একবারে কম। পার্ট 2